সিলেটের 11টি শুল্ক স্টেশনে অচল অবস্থা দেখা দিয়েছে। শুল্ক ও কর আদায় বন্ধ, বিঘ্নিত হচ্ছে আমদানি রপ্তানি। সিলেটের জিন্দা বাজারে বিভাগীয় কাস্টমস দপ্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদেরকে প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, সেখানকার কি অবস্থা? রাজস্ব প্রশাসনের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ফলে কিন্তু সিলেটের এই সংশ্লিষ্ট যে অফিসগুলো রয়েছে সেগুলোতে আসলে অচল অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে আজ যে এনবিআর এর যে নির্ধারিত যে পূর্ব ঘোষিত যে কর্মসূচিটা রয়েছে সেই কর্মসূচিতে আজকে যে কমপ্লিট শাটডাউন চলছে, সেই শাটডাউনের ফলে কিন্তু আমরা দেখেছি যে সিলেটের কাস্টমস বিভাগের সব কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন পালন করছেন এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই ঢাকায় অবস্থান করছেন। ঢাকার যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সংহতি প্রকাশ করে তারা কিন্তু আন্দোলনে শরিক হয়েছেন এবং সিলেটের যে শুল্ক স্টেশনগুলো রয়েছে তার মধ্যে 11টি শুল্ক স্টেশনের আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি আসলে পুরোপুরি বন্ধ রয়েছে এবং রাজস্ব আদায়ের যে বিষয়টি সেটিও কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমরা এখানে আসার পরে যে কর্মকর্তা কর্মচারীদের দেখেছি শুধুমাত্র জরুরি যে সেবা রয়েছে যাত্রী সেবা ছাড়া কিন্তু সব সেবাই তারা বন্ধ রেখেছেন এবং এবং জরুরি যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে কর্মকর্তা কর্মচারীদেরও আমরা আসছে দেখিনি। এবং সব মিলিয়ে বলা চলে যে কাস্টমস বিভাগের যে আন্দোলন চলছে, এনবিআর এর যে চলমান আন্দোলন চলছে, সেই আন্দোলনের ফলে কিন্তু সিলেটের যে অর্থনীতিতে একটা প্রভাব তো পড়বেই, এমনটাই কর্মকর্তা কর্মচারীরা বলছেন। এবং সিলেটের যারা অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছেন তারাও বলছেন যে সরকারের যে এনবিআর এর সঙ্গে যে মুখোমুখি অবস্থান সেই মুখোমুখি অবস্থান দ্রুত নিরসন না করলে কিন্তু অর্থনীতি বড় একটা ধাক্কা পড়তে পারে। তো ওই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।